আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী, গ্রাম সম্বন্ধে আপনি কি জানেন? গ্রামের প্রকৃতি সম্বন্ধে কি জানেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামের প্রকৃতি দেখতে গেলে আর কি বুঝাবো, সরাসরি আসেন, আমি কিছু প্রকৃতি দেখাচ্ছি। ঠিক আছে, চলেন তাহলে। মুরব্বী, এটা কোথায় নিয়ে আসলেন আমাকে? এই যে আমাদের গ্রাম্য পরিবেশ, গ্রামের পরিবেশে এই যে আমরা ফসল ফলাদি যে ফলাই, হুম। এই যে আপনার সরিষা ক্ষেত, এটা এটা কি এটা মুরব্বী? সরিষা ক্ষেত, সরিষা পুরাট হয়ে গেছে। আচ্ছা এটা আর আচ্ছা কয়দিন পরে তুলবো, এই যে তোলার মতো হয়ে গেছে। আচ্ছা তুলে আবার শুকাইতে হবে। আচ্ছা শুকানোর পরে এটা আবার মাড়াই করা হবে, মাড়াই করে আবার এই সরিষা বিক্রি করা হবে। আচ্ছা আর ওই যে সামনে দেখা যায়, ওটা হলো ভুট্টা ক্ষেত। আচ্ছা আচ্ছা ওগুলা এখনো আসে নাই, কেবল আচ্ছা গোড়া মোটা হচ্ছে। আচ্ছা এরপরে আস্তে আস্তে এটাকে ফুলবে। আচ্ছা ফুলার পরে এগুলা এখন যখন গোড়াগুলা মোটা হয়ে যাবে, তখন ওটাকে মোচা আসবে। মোচা ধরলে ওটাকে বড় হবে, বড় হয়ে গেলে ওটা শুকায় যাবে, তখন ওটাকে আবার তুলতে হবে। তা আর এই যে আমাদের গ্রামের পরিবেশ, জি। এই যে পাহাড়, আচ্ছা আচ্ছা, এই যে পাহাড়, এই যে আপনাদের গাছ গ্রামে বন, তো পাহাড়ও দেখা যায়। এই যে পাহাড় গাছ বন, আচ্ছা এই যে গাছ গাছালিও আছে, কিছু গাছ গাছালি। আচ্ছা এই আচ্ছা সময় কিন্তু মানে একটু শুকনা হয়ে যায়, কিছু পাতা পুতা ঝরে যায়, আবার নতুন করে এগুলো যখন গজাবে, যখন এগুলো ভালো হবে বা নতুন পাতা গজাবে, তখন দেখতে আরো সুন্দর লাগে। ওই যে আরো গ্রাম আছে সামনে, ওই যে ওই আচ্ছা। গ্রামেও বাগান আছে। গ্রাম, ওই যে গ্রামের লোকজন, ওই যে ছেলেপেলেরা হাঁটতেছে জঙ্গল দিয়ে, ও ওইগুলো সব হলো ভুট্টা ক্ষেত। আচ্ছা আচ্ছা। এই ভুট্টা আর ক্ষেতের, এই সামনে যেটা দেখা যায়, এটা কি সরিষা এইটা ক্ষেত? সরিষা ক্ষেতটা যেটা প্রথমে দেখাইলাম, সরিষা ক্ষেত। এই আচ্ছা আচ্ছা সরিষাটা মারাই যোগ্য আর কি, এটা মারাই করার মতো হয়ে গেছে। এটা এখন তুলতে হবে, ঠিক আছে? এটা তুলে নিয়ে যায় শুকায়, এটাকে আবার মারাই করতে হবে। মারাই করলে এটা দিয়ে আবার তেল বাইর করা যাবে। আচ্ছা, তাহলে সরিষা কেমন হয় একটু দেখি। মোটামুটি ভালোই হয়, তবে এটা খুব একটা ভালো হয়নি, যাক চলার মতো। ভুট্টার কেবল ফুল আসতেছে মনে হয়। হ্যাঁ, এই যে কেবল এটাকে এই যে কেবল ফুল আসতেছে, এটাকে এই যে করা মোটা হচ্ছে। এই মোটা হয়ে গেলে এগুলো থেকে ভুট্টা বাইর হবে। আচ্ছা আচ্ছা এই ভুট্টাগুলো তখন বড় হবে, বড় হবে, বড় হওয়ার পরে এই ভুট্টাগুলোকে আবার ভাঙতে হবে। জন লাগায়, বহু কষ্ট করতে হয় আমাদের কৃষকদের। আচ্ছা। তা এবার আশা করেন ভুট্টার ফলন ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই আশা করি। ভুট্টার ফলন ভালো হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ ভুট্টার গাছ এখন পর্যন্ত তো ভালোই আছে। তারপরেও তো বেমারি অসুখ এগুলো তো আছেই গাছের মধ্যে। আচ্ছা এই পর্যন্তই আর কি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মুরব্বী আপনাকে, এই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার এইরকম গ্রামের দৃশ্যর কিছু ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। সব সময় চ্যানেলে আমার থাকার চেষ্টা করবেন, তাহলে আমি হয়তো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। নাম বলুন। এমডি মোহাম্মদ তজিরউদ্দিন সাগর। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।